ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কারণ এদের আমি কলব দান করেছি। গবেষণা করবে আসমানটা কে বিনা খুঁটিতে টানায় রাখলো। বিগাইরে আমাদিন তারাউনাহা, এই যে একটা প্যান্ডেল করছে, খুঁটি এত বেশি, ডেকোরেটর ওয়ালারা পারে না আরো 12 খুঁটি দিয়ে দিবে। আর এত বিশাল 7টা আসমান আমার আল্লাহ এমন সুন্দর করে টানায় রাখছেন, কোন রশিও দিয়া টানা দেয় নাই, নিচ দিয়া কোনো খুঁটিও নাই, নড়াচড়াও করে না। যেদিন আসমান নড়াচড়া শুরু হয়ে যাবে সেদিন কিয়ামত শুরু হয়ে যাবে। আমার মাওলারে চিনি না রে বাবা। তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আর আমার আল্লাহ কেমন কুদরতের মালিক। আমার আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 5টা 10টা সন্তান দিলেন। তাকায় দেখছো একই গর্ভের সন্তান, কারো চেহারার সাথে কারো মিল নাই, কারো কণ্ঠের আওয়াজে মিল নাই। ওই আমার আল্লাহরে ভুলিয়া কই যাও? আমার আল্লাহ যদি ঘুমের থেকে সজাগ না করেন, কেউ সজাগ হতে পারবা না। ওই আমার মাওলার দেওয়া মোহাব্বতের নিয়ামত খাইয়া কেন নামাজে যাও না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। মনটাকে শুধু একটা কথা বুঝাও, ও আল্লাহ, আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ পড়ে, দোকানদারি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখন এই অঞ্চলে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে নাই। ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন পারেন না? মার্কেটে ঘুরিয়া বেগানার নজর লাগাইয়া নিজের জীবনটা নষ্ট করেন কেন? আপনার চেহারা দেখবে আপনার স্বামী, অথচ বেগানাকে দেখাইয়া সবাই আপনাকে দিয়া জেনা করে, অন্তরের কল্পনার জেনা। কি এরে আম্মা জান, আপনার মতো নারী এ দুনিয়াতে কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতোই মা। আপনাদের মতো মায়ের গর্ভ থেকেই তো আব্দুল কাদের জিলানী আসছেন। আপনাদের মতো মায়ের গর্ভ থেকেই তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি দুনিয়াতে আসছেন। আরে আম্মা জান, আপনার একটা সন্তান আল্লাহ দিছেন, আদর্শবান ডাক্তার বানায় যাবেন। ওই সন্তান ডাক্তারি করবে, রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ শেষে তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা সন্তান রেখে যান, সন্তানের জীবন ধন্য হবে, আপনার জীবনটাও ধন্য হবে। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে বেশি ভালোবাসবেন তাকে দ্বীনের সহি সমঝ দান করবেন, তাফাক্কুহ ফিদ্দীন। একটা হলো তাআল্লুম ফিদ্দীন, দ্বীন সম্পর্কে জানা, আর একটা হলো তাফাক্কুহ ফিদ্দীন, দ্বীন সম্পর্কে মানা।
দিন সম্পর্কে, ধর্ম সম্পর্কে, ইসলাম সম্পর্কে দুনিয়ার বহু বিধর্মীরাও ভালো অনেক কিছু জানে যা আমরাও জানি না, কিন্তু এর দ্বারা সফলতা আসবে না। সফলতার জন্য হবে তাফাক্কুহ ফিদ্দীন, দিন অনুযায়ী জীবনকে সাজানো। দেখেন, আপনারা এখানে যারা বসছেন, আপনার টুপি পরতে ভালো লাগে না, দাড়ি রাখতে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, অথচ আপনার লাইনের বহু মানুষ স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ ছাড়ে না। কি আমি বানায় বলতেছি? ভালো করে বুঝেন। র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই। ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দাড়িওয়ালার অভাব নাই। ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালার অভাব নাই। আপনার কেন এই হালাত? একমাত্র কারণ আপনি দিন সম্পর্কে জানেন, বুঝের বড় অভাব। তো কো যাও সুন্নতে আহমদ কো যা, তো কো যাও সুন্নতে আহমদ কো যা, পা মুহাম্মদ কে ফুয়াদ নিসবত তোরা, মান আহাব্বা সুন্নতি কৌলে রসূল, মজদায়ে কানা মাই হাম কুন কবুল। মনিটরের রিভার্বটা কমাও, পুরাটা কমায় না, একটু রাইখো। আমাদের সাথে দুশ্মনী করে তোমার লাভ কি? ভলিউমটা একটু বাহিরের বক্সের বাড়ায় দাও। আল্লাহ, বুঝের অভাব। আমার মতো হুজুরের যদি বুঝের অভাব থাকে, তখন নারী নিয়ে আড্ডা দিবে বেপরদায়। আর একজন জেনারেল লাইনের মানুষ যদি বুঝ ঠিক হয়ে যায়, সে কলেজের প্রফেসর হইয়াও নামাজ ছাড়বে না। এর নাম তাফাক্কুহ ফিদ্দীন। ইলমে রায়ে জাজো করদান বেহিসাব, ইলমে রায়ে জাজো করদান বেহিসাব, খলকে রাদা দন জওয়াবে বাসওয়াব। রহমতের নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর আর কারো হুকুম মানা যাবে না। আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে তারা কারা? এক জবাব হলো, তারা দুনিয়া লোভী, স্বার্থপর। কার কার হুকুমকে তারা বেশি প্রাধান্য দেয়? বলে নেতার হুকুম, নেত্রীর হুকুম, মা বাবার হুকুম, পীরের হুকুম। ফাইনাল জবাব, দুনিয়ার সবাইকে বেজার করা যাবে, আমার আল্লাহকে বেজার করা যাবে না। এখন কারণ হলো, আল্লাহকে বেজার করা যাবে না কেন? দুনিয়াওয়ালাকে বেজার করা যাবে তার কারণ, দুনিয়ার সবাই স্বার্থপর, আমার আল্লাহর কোনো স্বার্থ নাই। দুনিয়াওয়ালারা আমাকে যত দয়া করে সব স্বার্থের জন্য। মনে মনে ভেবে দুইটা লোক বের করেছিলাম, মা বাবা, তাও দেখি সোনার বাংলায় আমার সে ধারণাও পাল্টায় গেল। মা বাবা স্বার্থের টানে সন্তানটাকে জবাই করে দিয়েছে। এই বাংলাদেশে কি না দেখলাম, সন্তান তার স্বার্থের আঘাতে মা বাবাকে হত্যা করে ফেলেছে। বাবা তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে নিয়ে বলে, আজকে রাতের জন্য তুমি আমার কাছে স্ত্রীর মতো। নাউজুবিল্লাহ, এসে না? এরে নবীর আশিক, দুনিয়াতে সবাই দয়া করে, দয়া করে 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 না।
আবার যতটুকু করে মনের মতো করে না, অল্প করে আবার তাও খোটা দিয়া জাল মিটায় দেয়। আর আমার আল্লাহ পাক কেমন নিঃস্বার্থ। আল্লাহ বলেন আমার দয়ার দরওয়াজা অল টাইম খোলা। আমাকে তুমি রাতে ডাকো, আমি হাজির। সমুদ্রের মাঝে গিয়া যদি ডাক দাও আল্লাহ, সেখানেও আল্লাহ বলবেন লাব্বাইকা ইয়া আবদি। জঙ্গলে গিয়ে যদি ডাক দাও ইয়া রব, জবাব এসে যাবে। আমার আল্লাহর দয়ার দরওয়াজা ওপেন অল টাইম। এই দয়ার অনুগ্রহ সবাই পায়, মুমিনেও পায়, বেঈমানেও পায়। যে কারণে যেই গাছের ফল মুমিন খাওয়ার স্বাধীনতা আছে, ওই গাছের ফল একটা বেঈমান খাওয়ার স্বাধীনতা আছে। কারণ এ দুনিয়া পরীক্ষার হল। পরীক্ষার হলে কাউকে বাধা দেওয়ার কোনো নিয়ম নাই। দুনিয়াওয়ালারা দিতে চাইও দেয় না কেন? কয় সব অভাবী ফকির। আর আমার আল্লাহ দেওয়ার দরজা খুলে রাখছেন, চাওয়ার আগেই দিয়া দেন। কেন? আমার আল্লাহ হলেন ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গরতাওয়াক্কুল মিকুনি হর সুবহ শাম, মিরাসানাত রস্তে তু আজলা মাকাম। জুজবা হাকজি জে মখাজ ইনসুজা ফজলে উআ মস্তে দরজুম লাজাহা। দয়াময় আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তোমরা সবাই অভাবী, দুর্বল আর ফকির। একমাত্র সবল আর শক্তিশালী হলেন আমার আল্লাহ ধনী। আমার আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। ওই আল্লাহকে বেজার করো না কেন? দুনিয়ার সবাই স্বার্থ। একটু স্বার্থে যদি আঘাত লাগে, মোবাইল থেকে নাম্বারটা পর্যন্ত ডিলিট করে দেয়। আর আমার আল্লাহ কেমন দয়ার মালিক। আল্লাহ বলে তাকায় দেখে গোলাম, দুনিয়ার যা কিছু দেখো সব তোর জন্য আমি বানায় দিলাম। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। দুনিয়ার সব কিছু মানুষ তোমার গোলাম, আর তুমি বান্দা বান্দি শুধু আল্লাহর গোলাম। বিশাল বড় সূর্য তোমার আমার গোলাম, চাঁদ তোমার আমার গোলাম, আসমান ও জমিন তোমার আমার গোলাম। আল্লাহ সব তোমার আমার গোলাম বানায় দিলেন। তোমার আমার প্রয়োজনে বাতাস প্রয়োজন ফ্রি দিলেন, আলোর প্রয়োজন ফ্রি, পানির প্রয়োজন ফ্রি। দোকানে যাও, 1 লিটার আধা লিটার পানি খরিদ করো, 15, 20, 30 টাকা চলে যায়। আর আমার মাওলার এত পানি যে ব্যয় করছো, কয় টাকা বিল দিছো? আমার মাওলায় যদি ধরেন, পালায় যাওয়ার কোনো উপায় নাই। দুনিয়াতে যে বিদ্যুতের বাতি জ্বলে, বিল দেওয়া লাগে। সূর্যের আলোটাকে মেশিনের দ্বারা আটকাইয়া সৌর বিদ্যুতের আবির্ভাব। আর আমার মাওলার সূর্যের আলো যে ভোগ করতেছো, কয় টাকা বিল দিছো? মাইকে কথা বলি, মাউথ কথা টেনে মেশিনের সাহায্যে হর্ন থেকে কথা বের করে।
ওই মেশিনটা বেশিক্ষণ চালানো যায় না, ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগে না, একবার আগুন লেগে যাবে। তোমারে আমারে আমার আল্লাহ একটা জিহ্বা নামের মেশিন দান করেছে। 50, 60, 70 বছর পর্যন্ত জিহ্বা নামের মেশিনটা নাড়ায় কত কোটি কথা সাপ্লাই দিয়েছি। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, মাথা ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। এত কথা সাপ্লাই হয়, কথাগুলো কই? এত কথা বের হচ্ছে, মেশিনটা কোথায়? এই মেশিনের চার্জ কে দেয়? মোবাইলে কথা বলো, কথা বলো, কথা বলো, আনলিমিটেড। হঠাৎ লাইন কেটে গেল, কি বিষয়? ব্যালেন্স নাই, আছে। নেটওয়ার্ক নাই, আছে। সমস্যা কি? চার্জ নাই। কি নাই? চার্জ নাই। তাড়াতাড়ি পাওয়ার হাউসের সাথে সম্পর্ক লাগাও। দেরি হবে, কয় দেরি টেরি না, ফাস্ট চার্জার বের হয়ে গেছে, দ্রুত গতিতে চার্জ দাও। জিহ্বা নামের মেশিনটা নাড়ায় কত হাজারো কোটি কথা সাপ্লাই দিলা, ওই মেশিনের চার্জ কে দেয়? কে পেট্রোল অকটেন দেয়? বান্দা তালাশ কর, তালাশ কর, তালাশ কর, খুঁজতে খুঁজতে এক সময় পেয়ে যাবি পেছনে যিনি কাজ করতেছে তিনি আর কেউ না, তিনি আমার আল্লাহ। ওই আমার আল্লাহকে এখনো চিনো না রে বাবা? আমার আল্লাহকে যদি চিনতে পারতি রে যুবক, গলায় ছুরি লাগাইতি, দাড়ির মধ্যে অস্ত্র লাগাইতি না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। এত বয়ানের পরেও সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সব ঠিক, নামাজ নেই। চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। সারা রাত মোবাইলে আকাম করতে করতে চেহারাটায় কোনো নূর নেই। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত মোবাইলে জেনা চলে, সারা রাত। চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, দেখলে মায়া লাগে না, কোনো নূর নাই। কি যুবকরা মজা নিতেছো না? আমি তোমাকে মজা নেওয়ার জন্য বলছি। লজ্জা থাকলে হাসতা না, কানটা। যে লজ্জা শরম নাই, এজন্য হাসতেছো। একটা কুত্তার লজ্জা আছে, আর তোমার লজ্জা নাই। গুনাহ করতে করতে মাও ভয় পায় ছেলেরে। কেমন বেয়াদব সন্তান, কত বড় চরিত্রহীন সন্তান, যে মা ভয় পায়, কিছু কইতে পারে না, মনে হয় আমারে মারবে। এই সন্তান দুনিয়াতে আসো না? অথচ একটা ভদ্র আদবওয়ালা সন্তানকে মা কপালে চুমা খাবে। চূড়ান্ত ধরনের বেয়াদব না হলে ওই সন্তানকে মা ভয় পায় না। চরম চরিত্রহীন বেয়াদব না হলে কোনদিন ওই ছাত্রকে শিক্ষক ভয় পেতে পারে না। শিক্ষক তো ওই ছাত্রকে ভয় পায় যে ছাত্র চূড়ান্ত চরিত্রহীন বেয়াদব। মা বাবা ওই সন্তানকে ভয় করে যেই সন্তান চরিত্রহীন বেয়াদব। ও যুবক, একটু চিন্তা করো। আমি শুরুতেই বলছি বয়ান শুনাইতে আসি নাই, বুঝাইতে আসছি। তুমি আমার বয়ান শুনিও না, একটু বুঝো। কয়দিন আর হায়াতের বাহাদুরি করবা? তোমাকে কি শিক্ষা এখনো দেওয়া হয় নাই? তোমার জাতি ভাই যুবক, গোটা দুনিয়াটা জাগরণ তুলে গেল। রক্তেও দিয়া জমিনটাকে গরম বানায় চলে গেল তোমার জাতি ভাই যুবক। গোটা দুনিয়াটাকে একটা জাগরণ তৈরি করে গেল। কেমন যুবক? ভুলে গেছে, হে জাতি ভুলে গেছে, ভুলে গেছে, এক সপ্তাহ না ভুলে গেছে। ওই যুবক রাস্তা দিয়া হাঁটে আর মানুষ এসে এসে টাকা দেয়। এই ফেসবুকের গোলামেরা,
দেখো নাই? 50,000 টাকার বান্ডিল এসে দেয়, ওই হাদির অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা। যুবকরা সাক্ষী দাও, আমি তো তোমাগো লাইনে নাই, মানে আকামের লাইনে নাই। তোমরা যেহেতু এ নিয়ে থাকো, বলো তো কোনোদিন কি ওই সন্তানটা তোমাগো জাতি ভাই লাইভে এসে বলছে আমাকে টাকা দাও? ওর চরিত্র এমন, তোমারটা তো খারাপ কেন যে তুমি আকাম করার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো গোপনে, এমবি ভরতে হবে কেন? তোমার চরিত্রটা এমন হতে পারতো না যে রাস্তা দিয়ে যাবা, মানুষ তোমাকে মোহাব্বতে কলিজা ভাঙ্গা ভালোবাসা দিয়ে টাকা দিবে? তোমার চরিত্র এত খারাপ কেন? কোনো ওয়াজের দরকার নাই, এই কথাগুলো একটু ভাবো না। ওই যুবক তো তোমার মতো যুবক, সে তো আমার লাইনের যুবক না, তোমার লাইনের যুবক। কোনদিন কারো কাছে একটা টাকা চাইলো না, রাস্তা দিয়ে হাঁটে মানুষ, এমনিতে টাকা দান করে, টাকা দিতেছে, কলিজা ভরা ভালোবাসা। আর তুমি মোবাইলে অন্যায় করবা, গুনাহ করবা, সেজন্য মায়ের টাকা বাবার টাকা চুরি করো। কি চরিত্র তোমার! আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করিও না রে যুবক বাবা, এখনো সময় আছে, নতুন ভাবে দাঁড়াও, জীবনটাকে গড়ো। দুনিয়ার সব উল্টা পাল্টা হয়েছে, সন্তানটা দাঁড়ায় বলছে জীবন দিয়া দিব, কিন্তু কোন নাস্তিক বেঈমানের কাছে মাথা নত করব না। তোমার এত ভয় কেন? কি দুর্বলতা কি তোমার, বলো তো বাবা? অথচ গোটা দুনিয়াটা নেতৃত্ব তো তুমি দিবা ভবিষ্যতের, তোমরা কর্ণধার। গোটা দুনিয়াটা যুবকরা কন্ট্রোলে নিয়ে আসবা তোমার মেধা দিয়া, চরিত্র দিয়া। আজ ডাক্তার জাকির নায়েক সাহেব রে কে না চিনে, কে না জানে? একজন হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ সবাই তারা আসে টাকার জোরে না, ক্ষমতার বলে না, একমাত্র সুন্দর চরিত্র আর নৈতিক আদর্শের ফলাফল। 10টা বছর খালি ধৈর্য ধরে মোবাইলটারে আগুনে লাগাই দে, যে জ্বালায় দে, দিয়া লেখাপড়া করে নতুন ভাবে চরিত্র নিয়ে ডাক্তার হয়ে দাঁড়া। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, গোটা দুনিয়ার টাকা পয়সা মাস্তান সবগুলো তোর কদমে এসে চুমু খাবে। 10টা বছর ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসিডিসি এসপি হও, চরিত্র ঠিক রাখতে হবে, শর্ত একটা। আর 3টা জায়গা থেকে দোয়া লাগবে, না হয় হবে না। ওই 3 জায়গার দোয়া আসলেও তুমি হিরো, দোয়া আসলেও তোমার জিন্দেগি মরার আগে পঙ্গু। ভালো করে ঘরের দরজায় টানায় রাখবা লিখে, আর ঘর থেকে বের হতে ঢুকতেই কথাগুলো দেখবা। সুন্দর আখলাক আর চরিত্র নিয়ে লেখাপড়া করে দাঁড়াও। 3 জায়গার দোয়া নাও। 1 নম্বরে মা বাবার দোয়া, 2য় শিক্ষকের দোয়া, 3য় উলামায়ে কেরাম আল্লাহওয়ালার দোয়া। এই 3 জায়গার দোয়া নিলেও যেমন লাভ, বরদোয়া নিলেও তার থেকে ডবল ক্ষতি। মা বাবায় যদি নিঃশ্বাস ফেলে বরদোয়ার কারণে হঠাৎ করে পঙ্গু হয়ে যাওয়া, শিক্ষক যদি তোমার আচরণে কষ্ট পায়, নিঃশ্বাস ফেলে তোমার জিন্দেগি বরবাদ। মাঝে মাঝে রাস্তায় বয়ান করিয়া বাসায় যাই, দেখি যুবক ল্যাংটা পাগল ইংলিশে কথা কয়। হিসাব বের করে ফেললাম যে আসলে এটা পাগল হয়ে ইংলিশ শিখে নাই, ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। একটা কথা অনর্থক বলি না রে বাবা, আমার মনটা যে কি চায়। একটা যুবক যদি বলতো হাফিজ ভাই তুমি একটু নিচে নেমে আমার পাও ধরো, একটা লাফ দিয়ে তোর পা 2টা জড়ায় ধরতাম, আমার বলতাম আমার নবীরে কাঁদাবি না।
এই যে এতক্ষণ বয়ান করতেছি, একবারও তো বললাম না আমার মতো হুজুর হও, মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। কারণ এগুলো বলার মতো উলামায়ে কেরাম আছেন, আর আমার দেশে আলেম ওলামা মুফতি মুহাদ্দিসের অভাব নাই, আলহামদুলিল্লাহ। তবে আমার দেশে আদর্শবান ডাক্তারের বড় অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসিডিসিএসপির অভাব। আজ আমার দেশের থানা জেলার সব ওসিডিসিএসপি যদি 5 ওয়াক্ত নামাজি হইতেন, কোরআনের বয়ান চলতো, কোন সুদখোরের পেছনে অনুমতির জন্য দৌড়ানো লাগতো না। বয়ান হবে কোরআনের, সুদখোরের পিছে যাইতে হবে অনুমতির জন্য। শুধু তোমাদের দুর্বলতার কারণে। আজকে জনগণ যদি এক রাস্তায় আসতো, এখানে অজে আইসা কোন নেতা বাধা দিছে, ওরে বাইন্দা ওখানে বসায় রাখবি যে তুই রং চা খা, বেদবি করছো, মোনাজাতের আগে তোর ছুটি নেই। এক বেদব সোজা হতো, গোটা দেশ সোজা হয়ে যেত। কিন্তু এটা পারো না কেন? ওই যে ভোটের আগে তুমি পায়খানা খাইছো ওনার থেকে, 500 টাকায় বিক্রি হয়ে গেছো ভোটের আগের রাতে। ওই পায়খানা খেতেই হবে, মজা, তাও বরকতের টাইম, তাহাজ্জুদের, ওই হাদিয়া ছাড়া যায় না। তবে এগুলো যারা খাইবাই, তোমাদের কাছে আমার একটা আবদার, তোমরা বাথরুমে গিয়া 10 গ্রাম পায়খানা খাইবে, আর বাজারে গিয়ে হালাল সাবান দিয়ে কুলি করো, বন্ধ, শেষ। আর ওই হারাম খাইয়া যদি মরো, তাহলে জাহান্নাম ছাড়া তোমার পবিত্রতার আর কোনো পথ নাই। বাজারে যাবে, একটা দামি মুরগি কিনবে 800 থেকে 1000, একটা ছাগল কিনে 15,000 থেকে 20,000, একটা গরু কিনে 1 লাখ। আর আমার সোনার বাংলার আশরাফুল মখলুক ভোটের আগে বিক্রি হয় 500 টাকায়। তার মানে ও মানুষ না, ও পশু। না না, ও পশু না, পশুর চেয়েও খারাপ, কুত্তার চেয়েও খারাপ, শুয়োরের চেয়েও খারাপ। দলিল নিবি নে, দলিলটাও দিয়ে আছে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বাখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহ তাআলা বলেন, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কারণ এদের আমি কলব দান করেছি, গবেষণা করবে আসমানটা কে বিনা খুঁটিতে টানায় রাখলো। বিগাইরে আমাদিন তারাউনাহা, এই যে একটা প্যান্ডেল করছে, খুঁটি এত বেশি, ডেকোরেটর ওয়ালারা পারে না, আরো 12 খুঁটি দিয়ে দিবে। আর এত বিশাল 7টা আসমান আমার আল্লাহ এমন সুন্দর করে টানায় রাখছেন, কোন রশিও দিয়া টানা দেয় নাই, নিচ দিয়া কোনো খুঁটিও নাই, নড়াচড়াও করে না। যেদিন আসমান নড়াচড়া শুরু হয়ে যাবে, সেদিন কিয়ামত শুরু হয়ে যাবে। আমার মাওলারে চিনলি না রে বাবা? তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। আর আমার আল্লাহ কেমন কুদরতের মালিক! আমার আম্মা জানের ফ্যাক্টরি বানাইয়া 5টা 10টা সন্তান দিলেন। তাকায় দেখছো একই গর্ভের সন্তান, কারো চেহারার সাথে কারো মিল নাই।
কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের আওয়াজে মিল নাই। ওই আমার আল্লাহরে ভুলিয়া কই যাও? আমার আল্লাহ যদি ঘুমের থেকে সজাগ না করেন কেউ সজাগ হতে পারবা না। ওই আমার মাওলার দেওয়া মোহাব্বতের নিয়ামত খাইয়া কেন নামাজে যাও না রে বাবা? এখনো সময় আছে, তওবা করো। মনটাকে শুধু একটা কথা বুঝাও, ও আল্লাহ, আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো যুবক নদীতে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, দোকানদারি করে নামাজ পড়ে, ব্যবসা করে, চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? ও আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা বোন এখন এই অঞ্চলে আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে নাই। ভিন্ন মা বোনদের বলি, আপনারা কেন পারেন না? মার্কেটে মার্কেটে ঘুরিয়া বেগানার নজর লাগাইয়া নিজের জীবনটা নষ্ট করেন কেন? আপনার চেহারা দেখবে আপনার স্বামী, অথচ বেগানাকে দেখাইয়া সবাই আপনাকে দিয়া জেনা করে, অন্তরের কল্পনার জেনা। কি এরে আম্মা জান, আপনার মতো নারী এ দুনিয়াতে কত ধন্য। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতোই মা। আপনাদের মতো মায়ের গর্ভ থেকেই তো আব্দুল কাদের জিলানী আসছেন। আপনাদের মতো মায়ের গর্ভ থেকেই তো খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি দুনিয়াতে আসছেন। আরে আম্মা জান, আপনার একটা সন্তান আল্লাহ দিছেন, আদর্শবান ডাক্তার বানায় যাবেন। ওই সন্তান ডাক্তারি করবে, রোগী দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ শেষে তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। এমন একটা সন্তান রেখে যান, সন্তানের জীবন ধন্য হবে, আপনার জীবনটাও ধন্য হবে। এখনো সময় আছে, তওবা করেন। মনে মনে আমার আল্লাহকে বলেন, হে মালিক, জীবনে কত গুনাহ করেছি, আর করব না। নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব, সন্তানটাকে আদর্শওয়ালা বানাবো। ও আমার কলিজার যুবক বাবারা, নতুন ভাবে তওবা করো আর আমার আল্লাহকে বলো মনে মনে, হে আল্লাহ, জীবনে কত দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে তওবা করে ফেললাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর আদর্শ অনুযায়ী জীবন চালাবো। অন্তরে যদি মুনাফিকি না থাকে, তওবা করার নিয়ত যদি থাকে, দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদেরকে দান করেন, আমিন।